মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এইভাবে ধুন্দুল আর ডিম রান্না করলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ধুন্দুল দিয়ে দারুণ মজাদার একটি তরকারি রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। রান্না করার জন্য প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর এগুলোকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে তেল খুব ভালো মতো গরম হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 6টি ডিম দিয়ে দিচ্ছি। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে আপনারা ডিম বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ডিমগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে ডিমগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর ওই সেম তেলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর রান্নার টেস্ট নির্ভর করে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোর সাথে ডিমগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাগুলোর সাথে ডিমগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে বড় সাইজের 2টা ধুন্দুল অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুল থেকে অনেকটাই পানি বের হবে। তো মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কতটা পানি বের হয়েছে। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই তরকারি রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ঝোলগুলোকে খুব ভালো মতো শুকিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে ডিম আর ধুন্দুল তরকারি রান্না করে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, দেখবেন নিমিষেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। আমার কাছে এই তরকারি আইটেমটা খেতে অনেক বেশি মজার লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।